আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি। ঘরের ভিতরে এত সুন্দর একটা কচু গাছ হয়েছে যে দেখেন, এত সুন্দরভাবে হয়েছে, অনেক ভালো দেখতেও। কিন্তু এই কচু গাছটা অনেক ভালো লাগতেছে। আর যেহেতু আমরা বাংলাদেশে বাঙালিরা, আমরা কিন্তু গাছ ছাড়া, সবজি ছাড়া কিন্তু আমার কিছু ভালো লাগে না। যেহেতু আমরা যেখানে ঘরে, বারিন্দায়, ছাদের উপরে যেখানে মন চায় সেখানে আমরা গাছ লাগাই। যেহেতু আমরা গাছ ছাড়া একদম ভালো লাগে না। আমরা প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক হাওয়া আমাদের জন্য সবচেয়ে ভালো মনে করি আমরা। তো এখানে মরিচ গাছ ছিল, এখানে পেঁপে গাছ ছিল। আর তারপর আমরা রাতে একদিন খাওয়া দাওয়া করতেছি, যেহেতু কিছু কিছু খাবার, কিছু কিছু রান্নার রেসিপি, কিছু কিছু দৈনন্দিন কিছু কাজ আমরা একটু শেয়ার করতেছি। যে একটা ফ্যামিলি কিংবা কীভাবে চাকরি করার পর, বিজি থাকার পরও যে আমরা একটু আনন্দ ফুর্তি করি, এটাই। আর এখানে আমি রান্না করতেছি, পুঁই শাক ভাজি করতেছি। যেহেতু পুঁই শাকটা আমি আগে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু অনেক গরম, রোদ্রের মধ্যে শাকগুলো একটু হয়ে গেছে। সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি, যেহেতু পানি থাকবে না, তাই একটু শুকনো শুকনো করে নিব। তাই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু সেই টেস্ট লাগে। আর এগুলো গরম ভাতের সাথে তারপরে গরম শাক ভাজাটা কিন্তু অনেক টেস্ট হয়। আর যেহেতু শুকনো মরিচ দিয়ে ভাজি করলে কিন্তু অনেক শাক কিংবা যে কোনো ভাজি আপনার কাছে ভালো লাগবে। শুকনো মরিচটা একটু ভেজে রান্না করলে, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে, আসলে সত্যি শাক কিংবা ভাজি যে কোনো ভাজি কিন্তু ভালো লাগে, অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। আর এদিকে আমি আরেকটা শাক দিয়ে আরেকটা রান্না করতেছি, যেহেতু জোরের তরকারি, মাছ দিয়ে রান্না করতেছি, আলু দিয়ে, শাক দিয়ে। যেহেতু আমি পুঁই শাক দিয়ে দুইটা তরকারি রান্না করতেছি আজকে। পুঁই শাক দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করেন, যেখানে মাছ ভেজে নিয়েছি, যেহেতু আমরা মাছ ভাজা ছাড়া কিন্তু খেতে পারি না। মাছটা ভেজে তরকারি দিলে কিন্তু অনেক তরকারিটা গ্রান হয়, যেহেতু তাজা মাছ না, তাজা ফ্রিজে থাকা মাছ। আর তাজা মাছ যেহেতু মনে করেন টাটকা মাছটা নদী থেকে ধরে এনে তারপর ওইটা কিন্তু ভালো লাগে, আর ভাজা ছাড়া। আর এদিকে আমি মাছগুলো, ওদিকে পুঁটি মাছগুলো আমি ভেজে নেওয়া হচ্ছে। দেখেন এত সুন্দর হয়েছে পুঁটি মাছ, দেখতেও কিন্তু সুন্দর, কালারটাও হয়েছে। এখানে দেশি সরপুঁটি ছিল, দেশি সরপুঁটিগুলো কিন্তু বাঁচতেছি, অসাধারণ ছিল এক কথায়। দেখতেও কিন্তু ভালো ছিল, তারপর খেতে কিন্তু সেই মজা হয়েছে। যেহেতু ভিডিওটা আমি পরে দিয়েছি, এগুলো রান্নাগুলো কিন্তু আগে করেছি, তারপর কিন্তু দিয়েছি এগুলো। আর এখানে মাছ টাছ ভেজে অসাধারণ। আর এখানে খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু প্রস্তুতি করেছি। এখানে অনেক কিছু ছিল দুপুরের খাবারের মধ্যে, যে দেখেন গরু মাংস ছিল, ছালাদ ছিল, মাছ ছিল, অনেক কিছু ছিল। যেহেতু খাবারে মাছ দিয়ে এখানে রান্না করে, তারপর মার্কেটে গেলাম বিকেলে। মানে যেহেতু ঈদ কাছাইছে, ঈদের মধ্যে কিন্তু আমরা তো একটা কিছু কেনাকাটা করতে হবে, তাই ঈদের মধ্যেও আমরা মার্কেটে গেছি, যেহেতু কিছু কেনাকাটার জন্য হালকা পাতলা দেখা যাক কী কেনাকাটা করা যায়। তারপর কিছু নেওয়ার জন্য গেলাম, তারপর দেখে ঘোরাঘুরি করে কিছু তো নিয়ে আসতে হবে, তাই কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম মার্কেটে। ওই মার্কেটটা ঘোরা করে দেখলাম, আসলে ভালো লাগছিল। অনেক অন্য একটা মার্কেটে গেছিলাম, দেখতে কিন্তু ভালো লাগছিল। মার্কেটের জিনিসপত্র অসাধারণ ছিল, কিন্তু ভালো লাগছিল, কিন্তু নেওয়ার মতন তেমন নেওয়া ছিল না, যেহেতু আমরা একটা কাজে গিয়েছি, চটপট করে আসলাম। তাই তেমন দেখি যে এখন গরম কাপড়ও ছিল বাচ্চাদের, আর মাইমুনার জন্য একটা কাপড় পছন্দ করছিলাম, ও দেখতেছি তেমন একটা বেশি ভালো না, এখান থেকে তেমন একটা পছন্দ হয় নাই। তাই আমরা অন্য মার্কেটে চলে গেলাম। এই মার্কেটে একটু ঘোরাঘুরি দেখে আমি একটু ভিডিও করে নিলাম। ভিডিও নেওয়ার পরে একটু চলে যাওয়ার পর দেখতেছি চলে গেলাম অন্যান্য মার্কেটে। তারপরে এই দোকানে পরের দিন আমাদের দাওয়াত ছিল, যেহেতু ঈদের পরের দিন দাওয়াত। দেখেন এভাবে এত সুন্দরভাবে গরম গরম ধোয়া ওঠা গরুর মাংসটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে, অসাধারণ হয়েছে এক কথায়। রান্নাটা কিন্তু সেই স্বাদ হয়েছে। আর এরকম রান্না দেখলে আসলে সত্যি কিন্তু ভালো লাগে, মন বড়। যেটা কিন্তু চুলায় রান্না হচ্ছে বাহিরে, দেখেন এত বড় পাতিলে, মাশাআল্লাহ। সবাই বলবেন, যেহেতু আমরা সবাই অনেক লোকজন আসবে দাওয়াতে, তাই রান্না করা হচ্ছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। আর এদিকে মুরগির রোস্ট রান্না করা হয়েছে, মজার মজার মুরগির রোস্টে কিন্তু এত মজা হয়েছে, সাধারণ আর টেস্টি হয়েছে। মুরগির রোস্টগুলো কিন্তু টেস্টি হয়েছে। রোস্টের চাহিদা কিন্তু বেশিরভাগই বাচ্চারা পছন্দ করে, আর বাচ্চাদের পছন্দের রান্নাটাই কিন্তু আমাদের করতে হয় বেশিরভাগই। যেহেতু বাচ্চারা পোলাওর সাথে রোস্ট খাবে, সেই রোস্টটি কিন্তু আমরা অনেক যত্ন করে ভালো করে রান্না করি, যাতে একটু জাল দেওয়া যায় না, বাচ্চারা জাল একদমই পছন্দ করে না।
কোনো বাচ্চারই, তাই জাল ছাড়াই মোটামুটি বুঝতে ভালো লাগে। এদিকে পোলাওটা কিন্তু একদম রান্না হয়ে প্রায় শেষের দিকে, তাই একটু ডিপে রাখার জন্য দেখতেছে পোলাওটা মানে হয়েছে কিনা চাউলটা, তাই এখানে ডিপ দমে রাখার জন্য রাখতেছি। পোলাওটা এত সুন্দর হয়েছে জর্জর। আর দিকে খাওয়া দাওয়া তো করার জন্য তো অবশ্যই সালাদ লাগবে, তাই এত সুন্দর করে সালাদগুলো কাটা হলো। দেখেন এত ভালো করে কাটা হয়েছে সালাদ, অসাধারণ ছিল এক কথায়। এত মিক্স করে সালাদগুলো কাটা হয়েছে 3-4 আইটেমের দিয়ে, তারপর মিক্স করে কিন্তু ইনশাল্লাহ খাওয়া দাওয়া হবে। তাই আমি সালাদটাও কিন্তু উঠিয়ে নিলাম, যেহেতু ভালোভাবে কাটানো হয়ে গেছে সালাদগুলো, মানে অনেকগুলো সালাদ লাগবে, তাই সবাই মিলে খাবো। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।